হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দেয়ালের দেশ এবং 18 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো রাজকুমার এই মুভির 18 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো মির্জা এই মুভির 18 দিনের কালেকশন। আপনি জানিয়ে দেই, অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি কিন্তু ভালো কালেকশন করছে। দর্শকদের ভালোবাসা পেলে মির্জা অবশ্যই লং টাইম রান একটি ভালো আয় করতে পারে। সুপারস্টার সাকিব খান স্যারের রাজকুমার ফিল্মটি আপনারা জানেন ওভারসিজ মার্কেট ইউএসএ কানাডাতে চলছে, অস্ট্রেলিয়াতে চলছে। দর্শকদের সাপোর্ট ভালোবাসায় রাজকুমারও কিন্তু ভালো কালেকশন করতে পারে। যেখানে দেয়ালের দেশ আপনারা জানেন বাংলাদেশে নিজেদের 18 দিন কমপ্লিট করলো, এখন পর্যন্ত ওভারসিজ মার্কেটের কোনো লোকেশনে কিন্তু দেয়ালের দেশ রিলিজ হয়নি। কথা বলবে এই তিন টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মূল্যে সাবজেক্ট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো দেয়ালের দেশ নিয়ে। বাঁচল 2 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার, বুবলি ম্যাম 18 দিন কমপ্লিট করে নিয়েছে। শরীফুল রাজ স্যার, বুবলি ম্যাম অভিনীত দেয়ালের দেশ ফিল্মটি কিন্তু ভালো কালেকশন করেছে। ফ্যামিলি সাপোর্ট করলে অবশ্যই দেয়ালের দেশ লাইফ টাইম একটি ভালো কালেকশন করবে। আপনারা জানেন মুভিটির বাজেট বেশি ছিল না। মুভিটি প্রথম সপ্তাহে বাজেটের অনেক বেশি রিকভার করে ফেলেছে এবং বর্তমানে মুভিটি ক্লিন হিট পজিশনে আছে। নিজেদের 18 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 2,46,00,000 টাকা। আপনারা যদি এখনও দেয়ালের দেশ না থাকেন দেখবেন শরীফুল রাজ স্যার, বুবলি ম্যাম অভিনীত দেয়ালের দেশ ফিল্মটি কেমন হয়েছে, লং টাইম রানে মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা এক্সপেক্ট করছি দেয়ালের দেশ লং টাইম রান করবে এবং মুভিটি বক্স অফিসে 3.5 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। এখন কথা বলবো রাজকুমার নিয়ে। বাঁচল 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, 18 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি অল টাইম ব্লকবাস্টার হয়ে যাবে। আপনি জানিয়ে দেই রাজকুমার কিন্তু 10 কোটি টাকা বাজেটে বানানো হয়েছে, কিন্তু 10 কোটি টাকা বাজেটে বানানো হলে কি হবে, মুভিটি রিলিজ হওয়ার আগে 80 লক্ষ টাকা প্রফিট করেছে। মানে প্রডিউসার 10 কোটি 80 লক্ষ টাকা রিলিজ করার আগে প্রি সেল দিয়েছে, যার কারণে কিন্তু মুভিটি অলরেডি রিলিজ হওয়ার আগেই ক্লিন হিট ব্লকবাস্টার ছিল। দর্শক ফ্যামিলি অডিয়েন্স রাজকুমারকে সাপোর্ট করেছে। সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারে সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম দিয়েছিল প্রিয়তমা, কিন্তু রাজকুমারকে তারা যেইভাবে বিগ স্কিল ওভারসিজ মার্কেটে রিলিজ করছে, হতে পারে প্রিয়তমার কালেকশনটি রাজকুমার বিট করতে পারে। রাজকুমার হতে পারে প্রথম বাংলা ফিল্ম যেটি 50 কোটি প্লাস বিজনেস করবে। নিজেদের 18 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। মুভিটি ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 16 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 51 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 26 কোটি 9 লক্ষ টাকা। আপনারা জানিয়ে দেই রাজকুমার কিন্তু অস্ট্রেলিয়াতে নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে। অস্ট্রেলিয়া মার্কেটে মুভিকে রিলিজ করা হয়েছে। প্রথম দিন কম শোতে ভালো কালেকশন করেছে, দ্বিতীয় এবং তৃতীয় দিনে মুভি ভালো শো পেয়েছে এবং কালেকশনও ভালো এসেছে। সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারে সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার দিয়েছে রাজকুমার, এবং রাজকুমার ফিল্মটি যদি ভালোভাবে প্রমোশন করা হতো মুভিটি অলরেডি 30 কোটি প্লাস বিজনেস করে নিত। এখন কথা বলবো মির্জা নিয়ে। বাঁচল 4 কোটি রুপি। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, 18 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি খুবই পজিটিভ কালেকশন করেছে। ফ্যামিলির সাপোর্ট ভালোবাসায় মির্জা কিন্তু অলরেডি ক্লিন হিট হয়ে গেছে। আপনারা জানেন মির্জা রিলিজ হওয়ার আগেই প্রি সেল দিয়ে মুভির বাজেটে 60% রিকভার করে ফেলেছেন, এবং অঙ্কুশ হাজরা স্যার নিজে ইন্টারভিউতে এই কথাটা বলেছেন। আপনারা জানিয়ে দেয় মির্জা কিন্তু ভালো কালেকশন করেছে, সকল জায়গায় মুভিটি ভালো কালেকশন করেছে। মির্জাকে যদি প্যান ইন্ডিয়া রিলিজ করতো মির্জা একটি ভালো আয় করতে পারতো। অঙ্কুশ হাজরা স্যারের বর্তমানে এত মার্কেট নেই, যার কারণে মির্জাকে কিন্তু তিনি প্যান ইন্ডিয়া রিলিজ করেননি। নিজের 18 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 10 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 3 কোটি 73 লক্ষ রুপি। মির্জা লং টাইম রানে 5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলে কমার্শিয়াল ফিল্ম তেমন চলে না, মির্জাও তেমন চলেনি, কিন্তু যা আয় করেছে সেটি অন্য কমার্শিয়াল ফিল্ম তুলনায় অনেক ভালো আয় করেছে। সুপারস্টার সাকিব খান স্যার রাজকুমার ফিল্মটি অল টাইম ব্লকবাস্টার হয়ে গিয়েছে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন রাজকুমার, দেয়ালের দেশ, মির্জাই তিনটি মুভির মধ্যে সবচেয়ে সেরা ফিল্ম কোনটি। আমরা এক্সপেক্ট করছি তিনটি ফিল্ম বক্স অফিসে লং টাইম রান করবে এবং তিনটি ফিল্ম বিগেস্ট ব্লকবাস্টার হয়ে যাবে। ধন্যবাদ।